জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। আর এই দিনে আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। ২১-এর মঞ্চ থেকে বাংলা ভাষা রক্ষা নিয়ে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতায় শান দিয়ে তার হুঙ্কার, জীবন দিতে রাজি আছেন কিন্তু বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানবেন না। পাশাপাশি এই ইস্যুতে তিনি যে আন্দোলনে নামবেন তারও ইঙ্গিত দিয়েছিলেন। মঙ্গলবার এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন, সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ থেকে ২৮ জুলাই বীরভূম সফরে যাবেন তিনি, আর সেখানে ভাষা সন্ত্রাস নিয়ে ধিক্কার মিছিল করবেন। একটা কথা বলেছি, আমি বলেছি আমি যেখানেই যাব আমি সেখানে একটা করে ভাষা নিয়ে, ভাষা সন্ত্রাসের ওপর ধিক্কার জানিয়ে মিছিল করব। সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ২৭ আর ২৮ আমাদের বীরভূমে প্রোগ্রাম আছে। আমাদের অনেক একটা এআরএম মিটিং হবে, আর তাছাড়াও আমাদের ব্রিজ উদ্বোধন আছে। যে ওখানেও কিন্তু আমি যখন যাব আমি ভাষা নিয়ে একটা মিছিলও করব। আর এই দিনে আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না, বিভেদ মানব না, অনৈক্য মানব না। স্বামী বিবেকানন্দ মানব, রামকৃষ্ণ মানব, রবীন্দ্রনাথ মানব, বিদ্যাসাগর মানব, রবীন্দ্রনাথ মানব, নজরুল মানব, আম্বেদকর মানব, গান্ধীজি মানব, নেতাজি মানব, আর তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন। একই সুর শোনা গিয়েছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গলায়। তিনি জানান, ২৭ তারিখ থেকে ২৬ নির্বাচনের ভোট গণনা পর্যন্ত আমরা ভাষা আন্দোলন করব। ওই ডেটটাকে নির্ধারিত করেছেন ২৭ থেকে গণনা কেন্দ্র বা গণনা পর্যন্ত, ২৬ নির্বাচনের আগে পর্যন্ত পুরো সময়টাই আমরা এই ভাষা আন্দোলন নিয়ে সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক আছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছি, আমরা লড়াই করব বাংলা ভাষা নিয়ে। কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি, যার জন্য বাংলাকে ব্যতি রেখে সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে, বিশেষ করে বিজেপি শাসিত অঙ্গরাজ্যগুলো, সেই অঙ্গরাজ্যে বাঙালির উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদে আমরা ২৭ জুলাই থেকে আন্দোলন শুরু করব। ২১টা ব্লক আছে, ২১টা ব্লকের ব্লক প্রেসিডেন্ট, আমার জেলার কোর কমিটি, প্রত্যেকটি বিধায়ক, এমপি থেকে শুরু করে সকল নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে পদ্ম শিবির। বিজেপি নেতা দিলীপ ঘোষের অভিযোগ, বাংলাদেশিদের এখানে এনে বাঙালি সাজানো হচ্ছে। বাঙালিদের জন্য উনি কি করেছেন? তলায় বাঙালিকে ভাষণ দিতে গিয়ে হিন্দিতে ভাষণ দেন, তার কাছ থেকে লোকে বাঙালি ভাষার আন্দোলন শুনবে? যে বাংলা ভাষীদের বাংলা ছাড়া করে দিচ্ছে, বাংলাদেশিদের নিয়ে এসে এখানে বাঙালি সাজাচ্ছে, তিনি বাংলা ভাষা নিয়ে কি আন্দোলন করবেন? কি করেছেন উনি বাংলা ভাষার জন্য? আগে জবাব দিন। এই ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বামেরাও। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, ভাষা আন্দোলনের লক্ষ্য হলো নির্বাচন। ভাষা আন্দোলন কবে পর্যন্ত চলবে? আগামী নির্বাচন পর্যন্ত। তাহলে ভাষা আন্দোলনের লক্ষ্য হচ্ছে নির্বাচন। বাংলা, রবীন্দ্রনাথ না বুঝবার কোনো কারণ নেই। অজস্র সম্ভার বাংলায়, সেইগুলো সঙ্গে ওরা খেয়াল রাখা উচিত যে বাংলা ভাষার আন্দোলন একটা দেশের জন্ম দিয়েছে, বাংলা ভাষার আন্দোলন একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তৈরি করে দিয়েছে। সেই গর্ব, সেই গরিমা, সেই মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় যদি উনি এই শুরু করলাম পরশুদিন থেকে চল ভাষা আন্দোলন করবি ভোট পর্যন্ত বলে হিন্দিতে যদি বক্তৃতা দেন, তার সেটা হাস্যাস্পদ। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে বাংলা ভাষা নিয়ে পথে নামতে চলেছে রাজ্যের শাসক দল, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। এর সুফল ভোট বাক্সে পড়ে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।